পুরুলিয়া, এই নামটার মধ্যে এক আলাদাই শান্তি। এখানকার প্রকৃতি ভিন্ন সময় ভিন্ন সাজে সেজে ওঠে। তাই হয়তো আমার কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, এই পংক্তিটির কথা মনে পড়ে যায়। তাই নিয়মিত কাজ নিয়ে হাঁপিয়ে উঠেছেন? তাহলে চলে আসুন না দুদিনের ছুটি নিয়ে আমার আপনার প্রাণের গ্রাম বাংলায়, পুরুলিয়াতে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে পুরুলিয়ার হচ্ছে আমাদের পরের দিন। এখন হাঁটছি কিন্তু রাত্রিবেলা নয়, একদম ভোরবেলা। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:30। আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। আর দাদা নিয়ে যাচ্ছেন আমাদের, এই উদ্ধবদা সামনে যাচ্ছেন। আর আমাদের এখন এই অবস্থা, ঠান্ডাতে পুরো কাঁপছি, ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা। আর রাস্তাঘাটের অবস্থাটা দেখুন একবার। আলো আছে বলে কিছু দেখাতে পাচ্ছি সামনাসামনি আপনাদের, আর দূরে শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। এখানে রাস্তার আলো নেই। আর পিছনটাও দেখিয়ে দিই আপনাদের, দেখুন পুরোপুরি অন্ধকার। চলুন ওখানে গিয়ে খেজুরের রস খাবো, আর সেটা আপনাদের দেখাবো। এই যে দাদা এসে গেছেন খেজুরের রস নিয়ে। খেজুরের রস এসে গেছে, একদম টাটকা। পিছনে দেখছেন সানরাইজ হচ্ছে, কিন্তু লাল আভা, পিছনে পাহাড়। এই যে রস ঢালছেন, এটা ছেঁকে নেওয়া হলো রসটা, আর এটাকে জাল দেওয়া হবে। এগুলো কখনো দেখিনি আমরা, তো দেখে মানে খুব ভালো লাগছে কিন্তু সত্যি। এই যে খেজুরের রস। ও হ্যাঁ, দাও ধরি আমি। আপনারাও এসে উপভোগ করতে পারেন, কিন্তু চলে আসুন। দারুন দারুন না? দারুন রস। প্রথম খাচ্ছি আমি খেজুরের রস। আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় মিষ্টি মিশিয়ে দেবে, বাতাসা মিশিয়ে দেবে, কিন্তু হ্যাঁ এখানে একদম কিন্তু টাটকা। দাদা ওটাই বলছেন। এই দেখুন সকালবেলা কি করেছি, গুড়, ঝোলা গুড়, পাটালি সব আছে পরিবারের সবার জন্য। হাতে নিয়ে ঝোলা চললো ভোলা, কাঁধে নিয়েছে ঝোলাটাকে। আর হাতে এই যে দেখুন, অন্য কিছু গ্লাস ভাববেন না কিন্তু, আবার এটা হচ্ছে খেজুরের রস। এই যে এক বোতল নিয়ে নিয়েছি, এই যে আমার এক বোতল খেজুরের রসও নিয়েছে আলাদা করে, গিয়ে গিয়ে খাবো। চলো চলো চলো, বাবারে কি ঠান্ডা। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 5। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি, তরকারি, জিলেপি আর একটা করে ডিম সেদ্ধ। সবাই একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। চলুন, হ্যাপি সানডে। চলুন বেরোই। গাড়িতে যেতে যেতে এই দৃশ্যটা দেখে আমরা কিন্তু দাঁড়ালাম, ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি। দেখুন একবার, কুয়াশায় ঢাকা পাহাড় দেখুন। আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, না দাঁড়িয়ে সত্যি বলছি থাকতে পারছি না। চলে আসুন, কেন দাঁড়ালাম। দেখুন সামনের দৃশ্যটা, চোখের সামনে দেখে যেটা সত্যি ফিল করা যায় না, আপনি যেই ক্যামেরা নিয়ে আসুন না কেন বা যাই ক্যামেরা নিয়ে আসুন না কেন, সেটা দিয়ে আপনি ফিল করতে পারবেন না। এটা কিন্তু বাস্তব। আপনি সামনে দেখুন, মানে সেই একদম উঁচু, যেন মনে হচ্ছে পাহাড়, মানে কতটা আকাশচুম্বী হয়ে আছে যে এই আকাশকে ছোবো ছোবো তার ভাব। আর পর্বত হলে তো কথাই নেই, সে তো মনে হয় প্রায় ছুঁয়েই ফেলেছে, তাকে তো মেঘ ছুঁয়েই নেয়, মেঘ তো তাকে টাচ করেই নেয়। কিন্তু এখন এই দৃশ্যটাই উপভোগ করুন, সত্যি অসাধারণ লাগছে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই ওই সোজা চলে যাব গাড়ি নিয়ে, ওই রাস্তায় যাওয়া যায়, আমরা যাব। চলুন সেটা আপনাদের আমি দেখাচ্ছি গিয়ে। আমরা পৌঁছে গেছি লহরিয়া শিব মন্দিরে। আর এখানে গাড়ির রাশ প্রচুর, প্রচুর গাড়ি। দেখিয়ে দিই আপনাদের,
দেখুন এই পাশে গাড়ি, এই পাশে গাড়ি ভর্তি, প্রচুর লোকজন এসছেন, প্রচুর মানুষজন এসছেন আজকে। আর এই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের যাওয়ার পথ, এখান দিয়ে আমরা নেমে পড়বো। এই লহরিয়া শিব মন্দিরের গেট, এই হচ্ছে সামনে মন্দির, আর এই হচ্ছে আশেপাশে মন্দির প্রাঙ্গণ। বেশ বড়, বেশ ভালো, বসে সময় কাটাতে পারেন, এসে একটু বসেও যান, হাঁপিয়ে গেলে চলে আসুন, ঘুরে যান। পাহাড়ের উপর গাড়ি নিয়ে কিন্তু উঠে এসেছি, খুব ভয় লাগছিল, বিশ্বাস করুন। না, আমার কনফিডেন্স ছিল। ওর কনফিডেন্স ছিল, ও বলছে না তুমি পারবে। আমি কখনো সত্যি পাহাড়ে গাড়ি নিয়ে কখনো আসিনি, এই পুরুলিয়া প্রথম পাহাড়ে গাড়ি নিয়ে আসা, খুব ভয় লাগছিল। তো যাই হোক, এখন আমরা পৌঁছেছি লোয়ার ড্যামে, আমরা লোয়ার ড্যামের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই দাঁড়িয়ে হচ্ছে সৌগতদা বৌদি, ফটো সেশন করছে, দেখাচ্ছি আপনাদের লোয়ার ড্যাম। ভিউটা দেখুন জাস্ট, লোয়ার ড্যাম এটা অসাধারণ লাগছে। এবং আমরা অনেকটা নিচুতে ছিলাম, সেই নিচু থেকে উপরে উঠে এসেছি। ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, দেখুন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের জুম করে। ওই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছি, এসে এখন এই উপরে আমরা এসে পৌঁছলাম কিন্তু আপার ড্যামে। এখন আপার ড্যামের উপরেই দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে বাঁধ, মানে এটা হচ্ছে বাঁধ, এখানে জলটাকে আটকে রাখা হয়েছে, আর আমরা সেটার উপরেই দাঁড়িয়ে আছি। পুরুলিয়ায় এসে পাথরের লেক ঘুরতে চান, অর্থাৎ মার্বেল লেক ঘুরতে চান, চলুন আমার সাথে ঘুরে নিন। দেখুন পিছনে মার্বেল লেক। এই লেকটা কিন্তু ম্যানমেড। কিরকম ভাবে ম্যানমেড আমি সেটা বলছি আপনাদের। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট তৈরির সময় একটা পাহাড়ে ব্লাস্ট করানো হয়েছিল, সেই ব্লাস্ট থেকেই এই এত বড় লেকটা তৈরি হয়েছে। অদ্ভুত ব্যাপার। কি অপূর্ব সুন্দর না? কেমন লাগছে বৌদি এখানটা? मस्त मस्त वेरी কেমন লাগছে? मस्त লাগছে, मस्त হেভি হেভি, দারুণ লাগছে। আশাটা সার্থক, বলো। হ্যাঁ সত্যি আমাদের হাতে thumbs যদিও up. সময় খুব বেশি ছিল না, মানে নেই ইনফ্যাক্ট, তো এইটুকু টাইমের মধ্যে যেটুকু ঘুরতে পারছি সত্যি খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, হয়তো একজন গাইড নিলে হয়তো প্রপার ভাবে পরপর পরপর কোনটার পর কি দেখবো সেটা হয়ে যেত, কিন্তু আমরা ওই জিজ্ঞেস করে করে এদিক ওদিক খুঁজে টুজে বের করে নিজেরাই নিজেদের মতো নিজেদেরাই গাইড তৈরি হয়ে নিজেরাই খুঁজে মানে দেখছি আর কি বিভিন্ন স্পট। যখন এই বিষয়ে কথা হলো, একটা কথা আপনাদের বলে দিই। পুরুলিয়া ঘোরাটা কিন্তু একদিনে ঘোরা সম্ভব নয়। মানে আপনি হয়তো ভাবছেন যে আমরা দুদিনের প্ল্যান করে আসব, এসে পুরুলিয়া সমস্ত ঘুরে চলে যাব, সেটা কিন্তু সম্ভব নয়। পুরুলিয়া ঘুরতে গেলে আমার মনে হয় কমপক্ষে 3 দিন সময় লাগবেই লাগবে। 3 দিন সময় নিয়ে আসুন, তাহলে ঘুরে যান, দেখে যান। আর যদি না পারেন 3 দিন সময় বার করতে, তাহলে কি করবেন? আপনি ধাপে ধাপে আসুন, মানে প্রথমবার একবার আসুন, আবার দ্বিতীয়বার কোনো এক সময় আসবেন। আমরাও সেটাই করব, আমাদের হাতেও সেরকম সময় নেই। এবারে দেখি কতটা কমপ্লিট করতে পারি, দেখবো, আবার না হলে আবার একবার আসবো। যতটা কমপ্লিট করতে পারবো আপনাদের কিন্তু ততটাই দেখাবো। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। বামনি জলপ্রপাত, বামনি ফলস। সিঁড়ি দিয়ে নেমে কিছুটা এসে বাঁদিকে সিঁড়িটা নেমে গেছে, ওই দিক দিয়ে নামলে আপনি যেতে পারেন ওদিক দিয়ে, কিন্তু ওখানে ছোট ফলসটা পাবেন। কিন্তু বড় ফলসটা দেখতে গেলে আপনাকে দেখুন এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আপনাকে এই রাস্তাতেই যেতে হবে। চলুন এদিকেই যাব আমরা। আমাদের পিছনে বামনি ফলস, বামনি ফলসে নেমে গেছি অলরেডি। দারুণ লাগছে। এখন ঘড়িতে সময় 3:05, 4টের সময় বন্ধ হয়ে যায়। বেশ ভালো লাগছে, কিন্তু অসাধারণ সত্যি। পুরুলিয়া থ্যাঙ্কস। এত পরিষ্কার জল, দাদা মুখ না ধুয়ে থাকতে পারলো না।
আর আমিও হয়তো পারবো না, আমিও মুখটা ধোবো। এরকম দৃশ্যের ব্যাপারে সত্যি আর কিছু বলার নেই, কি আর বলবো বলুন, শুধু উপভোগ করুন আর আমিও উপভোগ করি। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:30। আমরা এসেছি চরিদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রামে। দেখে নিন মুখোশ গ্রামটা কেমন লাগছে এখন সন্ধ্যেবেলায়। মুখোশই মুখোশ, সামনে দেখছেন ছেলে কিন্তু পেছনে কিন্তু মেয়ে, মেয়ে দেখতে ছিল কিন্তু ছেলে। এই আমাদের এই বাবারে, ফাঁকা হয়ে গেল গাড়ি, হ্যাঁ দেখতে পাচ্ছে না, বেরিয়ে চলে আসে। হ্যাঁ অপূর্ব আচ্ছা যাই হোক, বেরিয়ে যাও বাবা। হ্যাঁ চলে গেছে। এই যে এবার আসল জায়গায় ফিরে আসি। দেখুন, জানেন আপনারা, কিন্তু আমার কাছে এটা প্রথম, তাই ভালো আপনাদেরকেও দেখাই। বেশ ভালো লাগছে, পাশাপাশি দোকান, অনেক দোকান আছে। আর আমরা গাড়িটা এই যেখানটায় পার্কিং করে দিয়েছি। এই যে সামনেই একটা মন্দির, মন্দিরে এখানে পার্কিং 30 টাকা করে নিল। বাহ, ভালো লাগছে দেখতে। ছৌ, ছৌ নাচ এটা একটা সাধারণ শব্দ বা বাক্য নয়। ছৌ নাচ ইউনেস্কো কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে এবং জিআই ট্যাগ পেয়েছে। সেই ছৌ নাচের জন্য যে মুখোশ ব্যবহৃত হয়, সেই মুখোশ গ্রামই এটা। এখানকার মানুষ নিজের রুজি রুটির জন্য এই মুখোশ তৈরি করেন। মুখোশ তৈরি হয় বইয়ের কাগজ দিয়ে, তার উপর মাটির প্রলেপ করা হয়। একটি মুখোশ তৈরি করতে 2 দিন সময় লাগে। ছোট মুখোশ তৈরি হয় ডাইসে এবং বড় মুখোশ তৈরি করেন ওনারা নিজের হাতে। কাকাই, এটা তোমার গিফট। কাকাই মানে আছে আমাদের বাড়ির বাচ্চাটার কথা বলছি আর কি, শুভমের কথা, ওর জন্য এটা গিফট। ভেরি গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে কিন্তু আমাদের বাড়ি ফেরার দিন। বাড়ি ফেরার পথে আমরা ভাবলাম একটু পাখি পাহাড়টা দেখে যাই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন পাখি পাহাড়। গাড়িটা এখানেই পার্কিং করে দিয়ে দিয়েছি। আর ওই যে দিদি আছেন দাঁড়িয়ে, ওই দিদি আমাদের নিয়ে যাবেন পাখি পাহাড়ে। তো চলুন পাখি পাহাড়ে একটু দেখে আসি এবং আপনাদের দেখিয়ে আসি। তোড়ি তোড়ি আমাদের মহুয়া ফুল পাই। এই গাছটা না? এই যেটা এগুলা শাল, ওইটা মহুয়া। ও, এটা হচ্ছে শাল গাছ আর এটা মহুয়া গাছ। আর দিদি ওইটা বলে দাও, ওই তেল তেল যেটা কথা ওইটা বলে দাও। হ্যাঁ, এই আর কোন গাছ? ফলটা থেকে বিচিটা থেকে আমরা মহুয়া গাছের থেকে তেল বানাই আচ্ছা নিজের বাড়িতে। আচ্ছা পাকে যে বিচিটা পড়ে না, আচ্ছা সেটা তুলে লেগে আমরা নিজের বাড়িতেই তেল বানাই। আচ্ছা। তো তেলটা কি মানে কি তেল ওটা? ওটা ধরো মহুয়া তেল, কচড়া, এর ফলটা আমরা কি কচড়া কাজে লাগে? ওই তেলটা কি উপকার, কিসে উপকারে ওটা এই আসে? যে দুখা ব্যথা হয় না, আচ্ছা, পায়ে ব্যথা হলো, শিরার টান, শিরার টান, মালিশ করে দিলে, ছোট বাচ্চা যদি পটি করে না থাকে পেটে মালিশ করে দিলে পটি করে, পটি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই মানে এইসব আমরা অত মানে ব্যথার ওষুধ খাইনি, আমাদের ভালো হয়, ওইগুলোতে ভালো হয়, ভালো হয়। তাই এখানে জঙ্গলটা দেখুন, মানে দেখে মনে হচ্ছে সত্যি একটা, কি বলবো, এই শান্ত নিরিবিলিতে নিজের মন যদি আপনাদের অশান্ত হয়ে থাকে বা মনে যদি কোনো দুঃখ হয়ে থাকে, তো চলে আসুন এই জায়গায়। এই জায়গাতে এসে মনের ব্যথা, মনের দুঃখ এইখানেই ছেড়ে চলে যান, দেখবেন অনেকটা হালকা লাগবে। টুরিস্ট বিনা গাইড নিয়ে আসে, সেরা এরকম লেখে, এরকম ফেলায়, বোতল এই ফেলায়, লেখাগুলো হ্যাঁ চিপস ফেলায়, এসব করে চলে যায় না, ওরা নোংরা করে, আমরা এটা পরিষ্কার করি। আপনাদের তাহলে কষ্ট? হ্যাঁ আমাদের কষ্ট হয়, আমরা এটা ধরো পরিষ্কার করতে হয়, মানে আমরা সবাই এসে মানে ঝুড়ি কাচি, ঝুড়ি নিয়ে, বস্তা নিয়ে, যে কোনো এসে আমরা এগুলো কুড়াই সাফ করে লেগে কুড়াই দিই। ভেবে দেখুন, এগুলা সাইডে দিয়ে রাখি। ভেবে দেখুন আমরা কোথায় পৌঁছে গেছি। ওনারা এত কষ্ট করছেন আর আমরা একটু ক্ষণিকের আনন্দের জন্য এইসব করে যাই। দেখুন এটা
এটা কি বলুন তো? 11টা আছে। ভালো করে দেখুন, তো এই হাতির দল এই যে পুরো এই জায়গাটা আমরা এখানকার বাসিন্দা, মানে হাতির আশেপাশে আমরা বুঝতে পারি। হাতির পায়ের ছাপ। এখানে একটা, তিনটে সারার মধ্যে আমরা চেষ্টা হলো মালুম করতে। এখানে একটা, জঙ্গল আসবে না, এই যে কোন জঙ্গল থাকবে, যে কোন দিকে গেলে কোন আওয়াজটা পাওয়া যায়। হাতির পায়ের ছাপ। আমরা এখন যে জঙ্গলটার সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে এই পুরো জঙ্গলটাই, আর সামনের ওই জায়গাটা দেখাচ্ছি জুম করে আপনাদের। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এখানে গুপ্তধন যে সিনেমাটা হয়েছিল, সেই সিনেমার শুটিং এখানেই হয়েছিল। আমরা এইভাবেই ঘুরে বেড়াবো সঙ্গে আপনাদেরকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই যে ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ, আবার আপনাদের সাথে দেখা এর পরের কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।